he married a businesswoman. She took a job. She took a job under her. Later, he married her. যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে, শরীয়তের ফয়সালা হলো তাকে হত্যা করতে হবে। কি হাত তুলে বলো ঠিক কি না? The Prophet of Islam, he married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখব না, আমি প্রতিবাদ করবই। এই প্রেমর ভাইয়েরা, এই প্রেমর ভাইয়েরা বলেন না জি? এই প্রেমর ভাইয়েরা, অন্তরে কি নবীর প্রেম আছে? আরে হাত তুলে বলো আছে। আমাকে গালি দাও, মেনে নিব। আমাকে গালি দাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীকে উপহাস করবা, কটূক্তি করবা, আমি মুনাফিক না যে আমি দুশমনের রাসূলকে বুকে মিলাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যারা আমার নবীকে গালি দেয়, নবীকে উপহাস করে, এরা হলো জগতের দুশমন। এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার সঙ্গে কি একমত আছেন সবাই? আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিলে কি আমি বইয়া থাকতাম রে বাজান? নবীর উপহাস করব, টিটকারি করব, হাসাহাসি করব, আর আমি ফেসবুকের পাতা মানে ছায়া ছায়া দেখতাম। এমন মুনাফিককে মুসলমান তাহিরি না, প্রয়োজনে মইরা যাবো। এরপর মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনের লং মার্চ করতেছি? আমি মদিনাওয়ালার ফ্রেমের লং মার্চে ডাক দিছি। দেহ থাকবে প্রেম, মন থাকবে মদিনা। ঠিক কিনা বলো? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। যা যা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, তাহলে শূন্য যা কিটা করছি? নবীর জানের চাইতে বেশি ভালোবাসছি। যা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন না, আছে না নাই? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, আমি তোমার,
একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি প্রেম গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সঙ্গে প্রেম করিয়া, নবীর সঙ্গে বিদায় হয়ে যাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই উত্তর দেন, জাফর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দিছে। একটা বিয়াদবে ভীষণ দিক দাইসা আমার জাফর ডান হাতটারে কোপ দিয়ে অর্ধেকটা কাইটটা ফেলাইছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও প্রেমর বাবারা, এবার জাফর অর্ধেকটা হাত কাটতে ফেলাইছে। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে? ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তরবারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানকাই বইসা বইসা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নামও ইসলাম। আবার কোন সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বর্তমান সুন্নিয়ত ম্যাক্সিমাম খানকায় ঢুকে গেছে, এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না। বছরে বছরে একটা উরুস, এটার মধ্যে সীমাবদ্ধ। কথা কন ঠিক না বেঠিক রে? আল্লামা গাজী আকবর রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি খানকার মধ্যে বসে রয়েছে, জিহাদের ময়দানে বাহাসে অংশগ্রহণ করছে। বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বসে নাই, ঘুইরা ঘুইরা সব পাহারা দিছে। কথা কন ঠিক কিনা? আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, রাস্তার এই পার থেকে এবারে টাইনা টাইনা শুধুমাত্র দরবারের ব্যানার, কিন্তু ফিসাবরে বিছাইরা পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? জালা জোরাহিনা, জালা জোরাহিনা। আমি কইলে দোষ হয়ে যাবো গা। হুজুর ধরুন সুন্নিয়তের বিরুদ্ধে বাস করে, সুন্নিয়তের বিরুদ্ধে এই মুনাফিকদের কারণে আজকে সুন্নিয়তের সমস্যা হয়েছে। কথা কন ঠিক কিনা বলেন? এদেরকে ময়দানে পাওয়া যায় না, ডাক দিলে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসেনি এরকম লোক? এরা হইল গোলাপি, ঠিক না বেঠি? কি ওরা হইল গোলাপি, আমরা হইল সোনালি, চাহিদা সম্পন্ন মানুষ। কথা কন ঠিক না বেঠি? আমরা মুনাফিকের বিরুদ্ধে লড়ি, বেঈমানের বিরুদ্ধে লড়ি, রাষ্ট্রের বিষয় নিয়েও লড়ি, ধর্মের সম্প্রীতি নিয়েও কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়েও কথা বলি। এটা হলো সুন্নিদের আদর্শ। সুফি দর্শনে যারা, এরা এই দেশে ইসলাম আনছে, মসজিদ করার আগে খানকা করছে। কথা কন ঠিক কিনা বলেন? ঠিক নিও, গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই জাফর ডান হাতের মধ্যে কোপ মারল, অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল, এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটারে নিলেন। এমন একটা ভারী তলোয়ার, এমন ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, ও চান্দিনা দেবিদ্বারের বাবারা, এবার ওই ডান হাতটাতে কাটতে ফেলাইছে, অর্ধেকটা নড়াচড়া করতেছে। নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখা যান কেমন নবীর পাগল, দেখা যান তারা দিনের জন্য কেমনে কোরবানি দিয়েছে। ওই জাফরের বাম হাতে
তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ করতেছে আর ডান হাতটা এমনি ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া পাটারে আত্মারে সিরা ফালাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কূপ মারছে রে বাবা। এই কূপটা দেওয়ার পরে, এই কূপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে ওই মুহূর্তে তিনি তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়ে ধরছে। দেখছেননি নবীর কেমন ভালোবাসে, দেখছেননি দিনকে কেমন ভালোবাসে, দেখছেননি হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে দৌড় মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায়া দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায়া গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক দিয়ে সে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তারা ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকায়, ঢুকাইতে ঢুকাইতে মাটির মধ্যে ফালাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো নি আমার জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, যেই দিন পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই কঠিন মুসিবতের সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যাবে পুলসিরাতের উপর দিয়ে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে তার জাফরের দুইটা হাতের জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার যুবক পোলা পান্ডি, যুবক পোলা পান্ডি আসেনি সবাই? সবাই বলেন আজকে জিকির হতো না ইনশাআল্লাহ? জিকির হবো ইনশাআল্লাহ? আমি ওয়াজটা গুছাইলে এরপর একটা ফাড়ি দিব ইনশাআল্লাহ, একটা ফাল্লা দিব ইনশাআল্লাহ, ওই মনে খেলা। মারহাবা জোরে কর না। সব বলিব বলতে পারি না, বলিনি না, বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব বলিব কিন্তু তোমায় বলতে, যুবক ভাইরা বলুন, বলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলন সব বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু
বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান।